আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা দেখব তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 10.2 এর 9 নং প্রশ্নের সমাধান। তো আমি স্টেপ বাই স্টেপ প্রতিটা উত্তর ইতোমধ্যে আপলোড দিয়েছি তোমাদের 10.2 অনুশীলনীর সমাধানের। তো আজকে আমরা দেখব 9 নং প্রশ্নের সমাধান। তার আগে আমরা একটু প্রশ্নটা দেখে নিই। এখানে প্রশ্নটা খেয়াল করো। এবিসিডি চতুর্ভুজে এবি এবং এডি বাহুর কথা সমান বলা হয়েছে, আর বিকোণ সমান ডিকোণ এক সমকোণ বলা হয়েছে। তো প্রমাণ করতে হবে যে এবিসি সর্বসম এডিসি। তো আমরা সরাসরি চলে যাই আমাদের উত্তর দেখার জন্য। তো প্রশ্নটা আমি এখানে আবারও লিখে রেখেছি যে এখানে বলা আছে যে এবিসিডি সমকোণী এবিসিডি ত্রিভুজে এবি বাহু সমান হচ্ছে এডি বাহু। ঠিক আছে, তো আমি একটু আপনাদের মার্ক করে দেখাই যে এই এবি বাহু আর হচ্ছে কি এই এডি বাহু, অর্থাৎ এই এবি বাহুটা এবং এডি বাহুটা এরা পরস্পর সমান বলা হয়েছে। এই বাহু এবং এই বাহু বলা হয়েছে সমান, বিকোণ সমান ডিকোণ, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা সমান বলা হয়েছে, এবং সেই কোণ দুইটার মান বলা হয়েছে 90 ডিগ্রি। ঠিক আছে, সমকোণ মানে 90 ডিগ্রি। প্রমাণ করতে হবে যে আমাদের এ বি সি এই ত্রিভুজ সমান হচ্ছে এ ডি সি। তো আমরা বিশেষ নির্বাচনে লিখতে পারি ত্রিভুজ এ বি সি এ এবি বাহু চতুর্ভুজ এ বি সি এ বি সি ডি এ বি বাহু সমান হচ্ছে কি এডি বাহু, এবং বিকোণ সমান ডিকোণ আমরা চিত্র দেখে লিখে নিতে পারি। সমান হচ্ছে লেখা যায় এক সমকোণ। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এডিসি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি উপপাদ্যে অঙ্কন নেই, তবে বিশেষ প্রয়োজনে আমাদের মাঝে মাঝে অঙ্কন করে নিতে হয়। তো এখানে অঙ্কনটা হবে এ কমা সি কি করি, যোগ করি। তো যোগ করার পর এখানে একটু খেয়াল করেন, আপনারা চাইলেই কিন্তু এভাবে বক্স আকারেও লিখতে পারেন, অথবা আপনারা চাইলেও এভাবে বক্স আকারে না লিখে এখানে এভাবে থার্ড ব্র্যাকেট ব্যবহার করে এভাবেও কিন্তু এই কথাগুলা, যথার্থতার যে কথাগুলা, এখানেও থার্ড ব্র্যাকেটেও লিখে দিতে পারেন আপনারা যদি কেউ বক্স আকারে না লেখেন। তো এখানে খেয়াল করেন ত্রিভুজ এবিসি এবং এডিসি এই দুইটা কিন্তু সমকোণী ত্রিভুজ। এবিসি এটাও সমকোণ, এডিসি এটা সমকোণ, কারণ এখানে দেখা যাচ্ছে 90 ডিগ্রি করে কোণ উৎপন্ন হয়েছে। এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে একটু খেয়াল করি আমরা যে বিকোণ আর ডিকোণটা কি আছে, সমান। তো এটা কি আমরা কল্পনা করিনি, অথবা প্রদত্ত কোণ লিখতেও পারেন। তারপর দেখেন লেখা আছে এবি বাহু এবং এডি বাহু, অর্থাৎ এই বাহু দুইটা কি দেয়া আছে, সমান দেয়া আছে, কারণ এটাও আমাদের কিন্তু প্রশ্নেই দেয়া ছিল। তো আমরা লিখতে পারি কল্পনা করি। ঠিক আছে, তো দেখা গেল একটা ত্রিভুজের দুইটা ত্রিভুজের মধ্যে একটার এক বাহু অপরটার এক বাহু সমান, একটার এই কোণ আর একটার এই কোণটা সমান হয়ে গেল, এবং অতিভুজ এসি সমান এসি। তো এটা আমরা এটাকে এখানে লিখে দিতে পারি সাধারণ বাহু। ঠিক আছে, অতিভুজ এসি সমান এসি, তো তোমরা চাইলে এখানে লিখতে পারো এটা সাধারণ বাহু। তো আমরা জানি আমাদের পাঠ্যবের 4 নং উপপাদ্য অনুসারে যে অতিভুজ বাহু উপপাদ্য অনুসারে আমরা জানি যদি একটা ত্রিভুজের অতিভুজ একটা বাহু এবং একটা কোণ সমান হয়, তাহলে ত্রিভুজটা সর্বসম বলা যেতে পারে। যেহেতু এই ত্রিভুজের ক্ষেত্রে কল্পনা করেন একটা বাহু একটা কোণ, এবং এই অতিভুজটা এডিসি ত্রিভুজের ক্ষেত্রে এই বাহু এই কোণ এবং অতিভুজ এটা সমান, তো আমরা বলতে পারি এই ত্রিভুজ দুইটা সর্বসম। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের পাঠ্যবের প্রতিটা অধ্যায়ের প্রতিটা অঙ্ক স্টেপ বাই স্টেপ আপলোড দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।